হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্ডারনিক্স। তোমরা হয়তো ভাবছো যে ভিডিওটা আমি এখান থেকে কেন স্টার্ট করছি। আসলে শনিবার দিন গাদির কালী পুজো দিতে গিয়েছিলাম সবাই মিলে। মাসিরা ছিল, মামারা, আরও অনেক রিলেটিভস ছিল। তো সবাই মিলে আমরা এই জায়গাটায় পুজো দিতে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ওখানে প্রচুর কাদা ছিল, যে কারণে গাড়িটাও ঠিকমতো যাচ্ছিল না। এবার আমরা আসলে মন্দির দিকে যাচ্ছি। তো মন্দির যাওয়ার পথে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ভীষণই ছোট, দুদিকেই বাড়ি এবং একটা গাড়ি যাওয়ার মতন জায়গা আছে, এর থেকে 4 চাকা গাড়ি বা কিছু যাবে না সেরকম। তো হেঁটেই তোমাদেরকে যেতে হবে। পার্কিং আগে তুমি যদি চাইছো করে রেখে দিয়ে তারপর তোমাকে যেতে হবে মন্দিরের দিকে। তো মন্দিরটা আসলে দেখতেই পাচ্ছ তুমি, গঙ্গার ধারের দিকে মন্দিরটা। আসলে এই মন্দিরটার ঘটনা যদি তোমাদেরকে একটু আমি জানাই, তাহলে মন্দিরটার মুখটা আসলে অন্যদিকে ছিল, যেহেতু গঙ্গার পাশেই। তো গঙ্গার মাটি আস্তে আস্তে কেটে যাওয়ার জন্য মন্দিরটাকে এই দিকে ঘুরিয়ে নতুন করে বানানো হয়েছে। দেখো সাইডে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা ওই জায়গাটাই ছিল। এটাকে এখানে ভাঙা হয়েছে, দিয়ে তখন নতুনভাবে ওই দিকটায়, দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটাতে মন্দিরটা ছিল। এবার এটা ভেঙে যাচ্ছিলো, যেহেতু মাটিগুলো সব জলের মধ্যে মিশে যাচ্ছিল গঙ্গার মাটিতে। তো সেই কারণে গিয়ে আস্তে আস্তে এই জায়গাটাকে ভেঙে দিয়ে নতুন করে এখানে মন্দির বানানো হয়েছে, পাশে বসানোর জায়গাও করা হয়েছে। তো টুকটাক এখন লোকের জন্য জায়গাও আছে বসার জন্য। এখানে ছোট্ট একটা কলও আছে, প্লাস এখানে গঙ্গাটা পাশেই আছে। সবাই এখানে বসে থাকতে পারবে, প্লাস পুজোও দিতে পারবে, কোনো রকমের অসুবিধে হবে না। টুকটাক খাবারের দোকানও বসে, যদি কোনোদিন তোমরা আসতে চাও আসতে পারো, খাবার নিয়ে আসতে পারো সাথে, নইলে এখানে খাবারও পেয়ে যাবে। সবাই এখানে মানসা করে থাকে। দেখতে পাচ্ছ এখানে পাঁঠা বলিও হয়, তো আজকেও বলি হবে, যেহেতু আমাদেরও মানসা ছিল, তো আমাদেরও পাঁঠা বলি আজকেই হবে। দেখো ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর। এখানে সবাই সবার নিজের মনস্কামনা নিয়ে আসে, আর সবাই বলে নাকি এখানে পুজো দেওয়ার পরে সেই মনস্কামনাও পুরো হয়। তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আসলে জামা কাপড়টা চেঞ্জ করে মামাদের বাড়ির দিকে যাব। বাড়িটা মামাদের একটু কাছেই আমাদের বাড়ি থেকে। তো সে কারণে এবার জামা কাপড়টা চেঞ্জ করে মামাদের বাড়ির দিকে যাব। খাওয়া দাওয়া হবে, প্রসাদও নিয়ে আসা হয়েছে এবং ভোগ রান্না হবে। দিয়ে তখন এইভাবে দিনটাকে আজ শেষ করব। ব্লগটা খুব একটা বড় ছিল না, তবুও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। এটা আমাদের ছাদে দাঁড়িয়েছিলাম। তো আশা করছি দেখা হবে তোমার সাথে নতুন ব্লগে।